বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবার রাস্তায় তিতুমিরের শিক্ষার্থীরা, মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান। নানা ইস্যুতে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তে স্বৈরাচারের দোসররা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের, সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। রাজধানীতে ছিনতাই হত্যার ঘটনায় ১৯ জন আটক, হেলাল, সুব্রত, ইমনদের গ্রেপ্তারে চলছে অভিযান। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরণ অনশন কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন তারা। তবে বিশ্ব ইজতেমার কারণে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত আন্দোলন শিথিল থাকবে বলেও জানানো হয়েছে। সন্ধ্যায় পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর আগে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না আসায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিকেল ৪:৩০টার দিকে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তারা বলছেন, যে কোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে। এদিকে টানা ৪র্থ দিনের মতো অনশন করছেন তিতুমির কলেজের বেশ কয়েকজন। ঢাকার ৭টি কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে। এজন্য কাজ করছে একটি বিশেষজ্ঞ কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন। বিবৃতিতে এসব জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, তিতুমির কলেজের দাবিও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে ইউজিসির কমিটি তিতুমির কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। মন্ত্রণালয় বলছে, কলেজগুলোর সুযোগ সুবিধা ও শিক্ষার মানোন্নয়ন করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তাই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। আন্দোলনে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা দেশটাকে আবারও দখলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক করেন, নিজেরা তর্ক বিতর্কে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশ, লাভবান হবে পতিত স্বৈরাচার। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল। আশুগঞ্জে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বিভিন্ন ইস্যুকে সামনে এনে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। তিনি আরো বলেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। যে কোনো বিষয় নিয়ে বিএনপি একাধিকবার আলোচনায় বসতেও প্রস্তুত। বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরো সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধার অভিযানের সময় কুমিল্লার পাঁচথবি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাড়ি থেকে নিয়ে যায় যৌথ বাহিনী। শুক্রবার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধারের কথা জানায় পুলিশ। হাসপাতালে নেওয়া হলে তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। জানানো হয় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি। তার যেহেতু পরিবারের ওনার 4 জন মেয়ে আছেন, তাদেরকে হচ্ছে যে ক্ষতিপূরণ যেভাবে হচ্ছে এটা আপনার সলভ করা যাচ্ছে, তার একটা ব্যবস্থা নেবেন। কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুতে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ যখন সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এই ধরনের ঘটনা দুঃখজনক। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। এদিকে তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন ও সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় আইএসপিআর। এছাড়া জরুরি ভিত্তিতে ঘটনা তদন্তের নির্দেশের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাশাপাশি নিন্দা জানানো হয়েছে যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনারও। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন, এ বিষয়ে তারা কি জানিয়েছেন আর এখন কি কর্মসূচি চলছে সেখানে? আজকে কিন্তু শিক্ষার্থীরা ঠিক বিকেল 4টার পর থেকেই মহাখালীতে সড়ক অবরোধ করে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি যেমন পালন করছেন, এবং তারা বলছেন যে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ঘোষণা যতক্ষণ না আসছে সে পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এবং সেই সাথে তাদের অনশনেও বেশ কিছু শিক্ষার্থীরা রয়েছে। এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনেও কথা বলেছে। তারা বলছেন মূলত আজকে শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা বয়কট করেছেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে ঠিক গুলশান 1 নম্বরের যে গোল চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সড়ক অবরোধ করে তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আদায় যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি অবিলম্বে যেন মেনে নেওয়া হয় সেই দাবি কিন্তু তারা করছেন। এবং বারবারই তারা যেটি বলছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এর আগে যে একটি কমিটি করে দেওয়া হয়েছে তিতুমির বিশ্ববিদ্যালয় করা যাবে কি যাবে না, বা তিতুমির বিশ্ববিদ্যালয় করণীয় বিষয়ে যেই কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটি কোনো কাজ করেনি, সেই কমিটি শিক্ষার্থীদের সাথে কোনো যোগাযোগ করেনি, এমন অভিযোগই কিন্তু তারা করছেন। এবং সেই অভিযোগ করে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি সেটি তারা প্রত্যাখ্যান করেছেন এবং 7 কলেজের যে অন্য যে 6 কলেজ রয়েছে 6 কলেজের ব্যাপারে তারা বলছেন সেটি তাদের সিদ্ধান্ত, তিতুমিরের বিষয়ে তাদের পূর্বের সিদ্ধান্তেই তারা অনড় রয়েছে। এর মধ্যে আগামীকাল তারা কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধুমাত্র সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে এই সময়টুকু তারা তাদের কর্মসূচি শিথিল রাখার কথা বলেছে। বাকি সময় কিন্তু তারা কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে এবং সেই সাথে তারা কিন্তু সড়ক অবরোধ আজকে যেমন করেছে, আজকে ঠিক সন্ধ্যার আগে তারা মহাখালী আমতলীতে গিয়ে তারা প্রথমে সড়ক অবরোধ করে এবং সেখান থেকে কিছুক্ষণ তারা সেখানে অবস্থান নেওয়ার পরে সেখান থেকে আবার তিতুমির কলেজ হয়ে এখন এসেছেন ঠিক গুলশান 1 নম্বরের মোচরে এবং সেখানে কিন্তু আশপাশে বেশ কিছু যানবাহন যারা এই সড়কটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন তারা কিন্তু আটকা পড়েছেন এবং আটকা পড়ার পরে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে আমরা কিন্তু দেখেছি। এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের দাবি যতক্ষণ না মানা হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। বারবারই যেটি বলছেন তিতুমিরের আন্দোলন, তারা বলছেন দীর্ঘদিনের আন্দোলন, কিন্তু আমরা যেটি দেখছি আসলে বিশ্ববিদ্যালয় আমরা প্রশ্ন করেছিলাম যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, বাকি 6 কলেজ যেহেতু একটা প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে কিন্তু তিতুমির কেন তাদের সাথে আসতে চাচ্ছে না, তারা বারবারই বলছেন
তাদের এই দাবি দীর্ঘদিনের এবং তারা আসলে বাকি 6 কলেজের সাথে একত্রতা পোষণ করছেন না এবং তাদের দাবি ভিন্ন, সেই কারণে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের ঘোষণার আগে এবং একাডেমিক ক্যালেন্ডার ঘোষণার আগে তারা রাজপথ ছাড়বেন না এমন ঘোষণাই কিন্তু দিচ্ছেন। এর মধ্যে আমরা দেখেছি আজকে অনশনে 4র্থ দিনের মতো তাদের অনশন কর্মসূচি চলছে এবং সেখানে আমরা বেশ কিছু শিক্ষার্থীকেও দেখেছি। তবে চলমান এই কর্মসূচিতে সবচেয়ে বেশি যে বিষয়টি লক্ষ্য করা গেছে, আমরা গত কয়েকদিন ধরে দেখছি তাদের এই কর্মসূচিতে বিশেষ করে নোয়াখালী, গুলশান, এই বাড্ডা, এই রোডগুলো দিয়ে যারা চলাচল করে তাদের কিন্তু চরম ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং ভোগান্তির কারণে কিন্তু দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং অনেকে তাদের কর্মস্থলে যেমন যথাসময়ে পৌঁছতে পারেনি এবং ভোগান্তির কারণে অনেকে রোগী নিয়েও কিন্তু এই সড়কগুলো ব্যবহার করে চলাচলে কিন্তু ভোগান্তি পোহাতে হয়েছে। এই ছিল গুলশান 1 নম্বর গোল চত্বর থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী গুলশান থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। জুলাই অভ্যুত্থানকে নিশ্চিন্তের মহাবিস্ফোরক শক্তি ছিল 21শে ফেব্রুয়ারির পটভূমি। বিকেলে অমর 21শে গ্রন্থমেলার উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিয়েছে। এই বিস্ফোরণ বাঙালি জাতির মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গেঁথে দিয়েছে। অনুষ্ঠানে 7 লেখক কবিকে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অমর 21শে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়াও বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 24 ভূষিত সাহিত্যিক বৃন্দ ও তাৎপর্যপূর্ণ এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। অর্ধ শতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। অমর 21শে বইমেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিতু, আজকে তো অমর 21শে বইমেলার প্রথম দিন, পাঠক উপস্থিতি কেমন দেখছেন? প্রথম দিন হিসেবে পাঠক উপস্থিতি একেবারেই মন্দ নয়। মেলার দ্বার খোলার পর থেকেই প্রধান উপদেষ্টার মেলা উদ্বোধন করা এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে মেলা প্রাঙ্গণে আমরা পাঠক দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। সেটি বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী প্রাঙ্গণ দুই অংশেই আছে। যেহেতু প্রথম দিন মেলা এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি, মেলার সকল স্থাপনাও পুরোপুরি তৈরি হয়নি, তারপরও সেই তুলনায় পাঠক উপস্থিতি কিন্তু আছে। যেহেতু আজকে ছুটির দিন, প্রথম দিনটি ছুটির দিনে পড়েছে এবং অনেক পাঠক দর্শনার্থী অনেকেই কিন্তু বই কিনছেন, বিষয়টি বেশ আশাব্যঞ্জক। আপনি জানেন যে এবার বই মেলার কলেবর বেড়েছে, গতবারের তুলনায় এবার 100টির বেশি স্টল বইমেলায় সংকলন করা হয়েছে, তাই সেখানে প্রকাশনার সংখ্যাও খুব বেশি থাকবে, সেটি স্বাভাবিক। এখানে আসলে প্রকাশকরা যেটি আশা করছেন যে এবার অন্যান্য বারের তুলনায় মেলা অনেক বেশি জমে উঠবে এবং বিক্রিও বাড়বে। পাঠকদের সাথে কথা বলেছিলাম, অনেকেই এসেছেন, বিশেষ করে দর্শনার্থী যারা এসেছেন তারা আসলে সেই আগ্রহ থেকে এসেছেন যে একটি বড় গণ অভ্যুত্থানের পর বই মেলার যে আবহ, সেই আবহটা দেখতেই তারা এসেছেন। আপনি জানেন যে এবারের বই মেলা একেবারে ভিন্ন আবহে সাজানো হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতি থেকে শুরু করে ভাষা শহীদ, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধ এবং সবশেষ জুলাই আন্দোলনের হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে এবারের আয়োজনে এবং জুলাইয়ের স্মৃতির চিহ্ন নিয়ে নানা ধরনের স্থাপনা এখানে নির্মাণ করা হয়েছে। সেই সব দেখতেও দর্শনার্থীরা আসছেন। একটি বিষয়, এখানে অনেক পাঠকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বইমেলা থেকেই নানা মতের প্রসার ঘটে, নানা ধরনের বই এখানে প্রকাশিত হয় এবং তারা প্রত্যাশা করছেন সকল মত এখানে সমাদৃত হবে এবং সকল মতের বই প্রকাশিত হবে, পাঠকরাও সেটি পড়বেন এবং এখানে আসলে কোনো বাধা থাকবে না। সবকিছু মিলিয়ে আসলে সবাই মত প্রকাশের স্বাধীনতার কথাই বলছেন এবং তারা আশা করছেন একটি পাঠক দর্শনার্থীতে ভরপুর একটি বইমেলা এবার তারা দেখতে পাবেন এবং বইমেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সবকিছু মিলিয়ে তারা বেশ সুন্দর একটি বইমেলা প্রত্যাশা করছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। বইমেলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।
সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার আব্বাস, সুব্রত বাইন ও ক্যাপ্টেন ইমন সহ তাদের অনুসারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে। সকালে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। এছাড়া দনিয়া কলেজের মিনহাজ হত্যাসহ রাজধানীতে ছিনতাই ও হত্যার ঘটনায় ১৯ জন আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধনিয়া কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় মিনহাজকে। স্বজনের দাবি, মিনহাজের পরিবার ওলামা দলের সমর্থক। পুলিশ বলছে, মিনহাজ হত্যা মামলার আসামি কিং ফয়সাল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের আধিপত্যের জেরেই এই হত্যা। এরই মধ্যে পটুয়াখালী থেকে ফয়সাল সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার আদাবরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখের কবজি বিচ্ছিন্ন হয়। এরপর তার কাছ থেকে টাকা ও মোবাইল লুটে নেয়। পুলিশের দাবি, সুমনও একসময় ছিনতাই জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাই পেশায় ফেরাতেই তার উপর হামলা করা হয়। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতার জের ছিল। ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। তিনি আরও বলেন, ছিনতাই ও দখলে শীর্ষ সন্ত্রাসীরা জড়িত কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি। এদিকে তাঁতীবাজারে ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৯৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।